গুড মর্নিং বন্ধুরা, নমস্কার। সবাই আশা করি ভালো আছো। আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো তোমরা দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা, এটাই অনুরোধ সবার কাছে। তো এখন এই দেখো পাটের শাক নিয়ে বসেছি, কারণ আমার শ্বশুরমশাইয়ের মানে দাঁত নেই তো বেশি, তো পাটের শাক দিয়ে রান্না করলে খুব ভালোভাবে খেতে পারে, এটাই হচ্ছে ব্যাপার। তো সেজন্য বেশিরভাগই পাটের শাক করা হয়। আর এদিকে দেখো ঠাকুমা বলছিলাম এক্ষুনি, পিসিমণির জন্য মানে একাদশীর ওটা সবজি হবে, পিসিমণি একাদশী করে, তো সেগুলো বানানো আছে সবজিগুলো। আর এটা হচ্ছে বাবা নিয়ে এলো এক্ষুনি, সবজিগুলো ধুয়ে এখানে রেখেছি, ফ্রিজে ভরবো। আর এই যে বেলের শরবত আমরা সবাই খেলাম, ভাগ্নি খাচ্ছে, তো সেটাই একটু দেখালাম তোমাদের। আর এখানে যে পেঁপে টেপে সব পেড়ে আনা হয়েছে গাছ থেকে, পাকা পেঁপেটা কাটলো, কেটে সবাই মিলে খেলো, আমি ছাড়া। আর ফল টল আছে এখানে, পিসিমণি জল এনে রেখেছে, ফিল্টারের জল খাবে না বলে আজকে। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, এই দেখো শাকটা তো হয়ে গেল। আর এবার হচ্ছে ওইদিকে ভাতটা 1 ফুট করে নামিয়ে রেখেছি, তেল গরম করে নিচ্ছি, মাছ ভাজবো। বাবা মাছ নিয়ে এলো বাজার থেকে, তো লবণ হলুদ মাখানো আছে, এটা আগে এক এক করে ভেজে নেব, এটা ঝাল দেওয়া হবে। আর আরও যা কিছু হয়েছে বলতে, কালকের ছিল ফ্রিজে ভরা ছিল আলু পোস্ত টক, ওগুলো বের করা হয়েছে, গরম করা হয়েছে। আর এগুলো মাছটা হচ্ছে মাছ আর শাক হবে এখন। আর রাত্রে এগুলো বেকার নষ্ট করব, তো ফ্রিজে ভরে রেখেছিলাম, সেই জন্য ওগুলো বের করে গরম করে নিলাম। আর 4টি ভাত ছিল, ভাতগুলো এই যে দিয়ে দেবো, ঢাকা আছে সাইডে, ভাতগুলো ফ্রিজে ভরা ছিল, ওগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে নেবো, তাহলে একভাবে হয়ে যাবে সব। দেখো তরকারিগুলো সব নামিয়ে নিয়েছি, আর এটা মাছটা হচ্ছে লাস্টে। তো আমি মাছটা ভাজা হয়ে গেছে সবটা, এবার পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা ভাজা করে, টমেটো বানানো আছে, টমেটো দিয়ে দেবো। আর কি পরিমাণ কড়াইটা পড়ে দেখো, মানে তাড়াতাড়ি পুড়ে যায় রান্না করতে গেলে। দেখো টমেটোটা দিয়ে দিয়েছি, একটু হালকা লবণ দিয়ে দেবো, তাহলে টমেটোটা গলে গলে যাবে। এই দেখো হলুদও দিয়ে দিচ্ছি একটু, আর একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে কমিয়ে দিলে নরম হয়ে যাবে টমেটোটা ভাজা ভাজা হয়ে। আর এটা ঝাল দেওয়া হবে মাছটার। আর আজকের মাছটা জানো তো খুব টেস্টি ছিল, পরে আমি ভয়েসটা দিচ্ছি, তো খুব টেস্টি ছিল, খুব সুন্দর। তো দেখো আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে আর হালকা সর্ষে বাটা দেবো, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, সর্ষে বাটা দেবো, দিয়ে নামিয়ে দেবো। এই দেখো হয়ে গেছে আমার, সর্ষে বাটা দিয়ে দিলাম, হালকা একদম সর্ষে বাটা দিয়েছি, কারণ এত গরমে অতিরিক্ত সর্ষে বাটা দিলে বুঝতেই পারছো কি হবে। একদম হালকা পরিমাণ সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে দেবো। আমার এদিকে রান্নাবান্না কমপ্লিট, তো আমি এবার হচ্ছে সব মাজা টাজা করে নেব। আর ভাতটা একদিকে দেখতে পাচ্ছ, ভাতটা মানে গ্যাসটা অন করে দিয়েছি, ভাতটা নামলেই হয়ে যাবে। আমি কড়াই টড়াই ততক্ষণ মেজে নিচ্ছি, যতটা কাজ এগোনো যায় ভাতটা হতে হতে 1 ফুট হতে হতে। আর তারপর তখন খাওয়া দাওয়া করবো, অনেকটাই দেরি হয়ে গেছে প্রায়। আর ওইদিকে তো মানে মেলা চলছে, হরিনাম সংকীর্তন চলছে, তো দেখি যেতে পারি কি না একবার একটু হরিনাম দেখতে। আর ননদরা আজকে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু ওরা যেতে পারেনি, ওদের একটু কাজ পড়ে গেছে, তো সেই কারণে মানে আগামীকালকে যাবে, তো সবাই আছে। আর একাদশী বলে বাবা যেতেও দিল না, বলছে থাক এখানেই, তো সেই জন্য আর কি। তো পিসিমণি তো ওইখানে বাইরে গ্যাস লাগিয়ে অন্য গ্যাসে, যেটা পুজোর গ্যাস, সেটাতে রান্না টান্না করবে। আর আমরা আমার সিলিন্ডারটা, পুজোর গ্যাসের যে সিলিন্ডার আছে ওইটা সিলিন্ডারটাতে গ্যাস ভরা নেই, তো এই সিলিন্ডারটা নিয়ে যাবে। অতএব আমাকে রান্নাটা তাড়াতাড়ি সেরে পিসিমণিকে সিলিন্ডারটা দিতে হবে, ওভেনটা এখানেই থাকবে। এই যে দেখো সিলিন্ডারটা বের করে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। আর আমি উবুর দিয়ে দিয়েছি, ভাতটা এখনও তোলা হয়নি, ঘরটর মুছে নিয়েছি, খাওয়া দাওয়া এখনও কারোর হয়নি। পিসিমণিকে এই যে বাবা সিলিন্ডারটা লাগিয়ে দিল এখানে, আর ওভেনটা নিয়ে আসা হয়েছে ঠাকুরের। আর এই ওভেনটাতে জানো তো একটু কালি পড়ছে, জানি না কেন, মানে কোনো প্রবলেম হয়তো হয়েছে। আর ছোটো ওভেনটাতে এই সিলিন্ডারটা লাগানো যাবে না, তো ছোটো যেটা সিলিন্ডার আছে সেটাতে গ্যাস ভরা নয়। তো খাওয়া দাওয়া হলো সবারই, ধোয়া মজাও সব হয়ে গেছে, দিয়ে খেয়ে দিয়ে এখন 3:10 বাজে। তো এখন রীতিশাকে দেখি, চেষ্টা করি একটু যদি ঘুম পাড়াতে পারি। 4:30 থেকে তো আবার ব্যায়াম ক্লাস আছে ওর, তো ধরে বেঁধে একটু শোয়াই। সকাল 6টায় উঠেছে, উঠে প্রাইভেট গেছিলো, এখন স্কুল থেকে এসে এই যে দেখে একটু রেস্ট নিই, তারপর তখন বিকেলে আবার খাবার দাবার যা করবো না কি হয় এখন দেখি। চলো একটু ঘুমাই।
দেখো শুলাম না দুলাম না, একটু মানে দেখতে এলাম হরিনাম। তো এখানে ওই যে মানে রাধাকৃষ্ণের নীলা কীর্তন হচ্ছে, তো সেই নীলাগুলো বলে বলে বুঝিয়ে অভিনয় করে দেখাচ্ছে। তো এখানে বাজিকর না কি সেজেছে, একটা ডুগডুগি মানে সাপের পুটলি এসব নিয়ে, তো সেটাই আর কি। তো রোদ্রে গরমে এখানে একটু তিরপল টিরপল টাঙ্গিয়েছে প্যান্ডেলের মতো করে। তো একটু দেখেই তারপর এই যে এখন মোটামুটি 5:30 মতো বেজে গিয়েছে, আমরা চলে আসছি এই যে বাজারে, একটু কাজ আছে। তো অবশ্যই একটু পরে বলছি কি কাজে, যে ননদ আর আমি চলে এলাম, আর রিক্সার বাবা ওই দিক থেকে আমাদের সাথে মিট করে নেবে। ব্যাংকে এসছি, এসে একটু ব্যাংকে কাজ আছে, টাকা টাকা তোলার ব্যাপার। তো লাইন দিয়ে আছি, কত লাইন দেখতে পাচ্ছ মানে সিএসপি সেন্টারে। তারপর চলে এলাম এই যে মোবাইলের দোকানে। মোবাইল দোকানে কি করব বলো তো, মোবাইল কিনবো নতুন, তাই না বলো? গেস করো কে কিনবো? আমি আমার বর আমার ননদ 3 জনের মধ্যে কে কিনবো বলো? তো ফাইনালি দেখো এসে পছন্দ করা হচ্ছে। এটা ওপো 59 কি বলছে জানি না, তো এটা পছন্দ হয়েছে, তো এটাই নেওয়া হবে। কথাবার্তা বলা হচ্ছে, এটাই প্যাকিং করে দেবে। তো কেমন হলো দেখো মোবাইলটা। তো ওখান থেকে চলে এসে আমাদের এই যে খাওয়া দাওয়া হচ্ছে। আর বলি তোমাদেরকে, আমার ননদ মোবাইল কিনলো, ওর দরকার ছিল, একটা আছে কিন্তু ওর দোকানের জন্য আরেকটা দরকার ছিল। ওর তো খাবারের দোকান, ফোন পেতে করতে হয়, সেই জন্য একটা দরকার ছিল, তো ও মোবাইলটা কিনলো, আমরা অবশ্যই নয়। তো আজকের ভিডিও কেমন লাগলো তোমাদের? আশা করি ভালো লাগলো। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, সবাই ভালো থেকো। আর যারা নতুন আছে চ্যানেলে সাবস্ক্রাইব করো। টাটা।